এটা হলো একটা আসল প্রিজন, আর আমি আমাদের বয়েজদের সাথে 50 ঘন্টা এখানে কাটানোর চেষ্টা করব লকআপের ভিতরে থেকে। ভেতরে যাও এবং হাতটা দেওয়ালে ঠেকাও। দেওয়ালেতেই আছে, আমি সেটাই করব যেটা ওরা বলবে। আমি অফিশিয়ালি বন্দি আছি জেলের ভিতরে নোলানের সাথে। কেমন চলছে? একদমই ভালো নয়। বেসিক্যালি আমি আর নোলান আর আমাদের বাকি বন্ধুরা রাজি হয়েছি 50 ঘন্টা এখানে কাটানোর জন্য। তাহলে কেমন লাগছে বয়েজ? এমন মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। আমি আপনাদের বলে দিই যে এখানে আমাদেরকে কয়েদির মতোই রাখা হবে। আমরা এখানে খাবো আসল জেলের খাবার, আমরা পুরো জেলটা পরিষ্কার করব, আর তার সাথে আমাদের উপরে আসল কয়েদিদের মতোই মেন্টাল টর্চার করা হবে। তাহলে ঠিক আছে, আশা করবো তোমরা সবাই প্রস্তুত আছো। সবার প্রথমে নিজের বিছানা সম্পর্কে বলবো, তো এটা খুবই আনকমফোর্টেবল। চাদরের ব্যাপারে নিজের পাটা সরাও আমার বিছানা থেকে। 49 আওয়ার্স আর 55 মিনিট বাকি আছে, আর এ এখন থেকে আমাকে বিরক্ত করছে। এবার আমি বলবো আমাদের টয়লেট সম্পর্কে, তোমার কি মত এতে? আমি মিথ্যে বলবো না, এটা আগেই হলুদ হয়ে গেছে। আমি এটাই শুনতে চেয়েছিলাম। এখন যখন আমরা দেখতেই পেয়ে গেছি যে এখানকার টয়লেটটা ডিসগাস্টিং, দেখা যাক পানীয় জল কিরকম। এর ভেতরে কিছু আছে, এর ভেতর থেকে এইসব বেরোলো। আমি এখানকার পানীয় জল খাবোই না, তাতে আমি মরে গেল। তোমার সারনেম কি? ডোয়েডল। ডোয়ান। এটা আবার কিরকম সারনেম? আমি ফ্রেঞ্চ ক্যানাডিয়ান, ঠিক আছে? আমার সারনেম হ্যাঁ। ইমাজিন ড্রাগন। আমি ভিতরে যাচ্ছি। ইমাজিন এই পাগলটাকে টানছি তোমার সামনে। আমি তোমাদের কাছে আবার আসবো। এটা ও বললো, আমি তো কিছু করিনি। আমি ভয় পাই না। আরে আসো না, একেও দেখে নেবে। লাইটস বন্ধ করো, আমাদের শোয়াটা কি খুব জরুরি? লাইট বন্ধ করো আর নিজেদের বাঙ্কে যাও। এখানে রাত কাটানোর কথা বললে আমি বলবো মনে হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি আর রাস্তার উপরে সেটাকে বিছিয়ে দিয়েছি। এটা খুবই বিরক্তিকর। এখন রাত্রি 3টে বাজে আর জেলের ভেতরে গার্ডরা আপনার প্রেজেন্ট নেবে এই সময়। এটা জানার জন্য যে কেউ পালিয়ে গেল না তো। রোল কল। নিজের নাম বলো। নোয়া। নিজের নাম বলো। জেমে। নোলান। বেশি জোরে লাগেনি তো? ভালো করে ঘুমাও লেডিস, তোমাদের সাথে সকালে দেখা হবে। উঠে পড়ো লেডিস, 5 মিনিট সময়, বিছানা থেকে বেরো, তৈরি হও আর চলো। আমি এমন ভাবে ঘুমিয়েছি যেন কোনো বাচ্চাকে একটা লরি মাঝরাতে ধাক্কা মেরে দিয়েছে। এরকম ভাবে চলতে অসুবিধা হচ্ছে। দেওয়ালের দিকে মুখ করো। মনে হচ্ছে আমি যেন সত্যি কোনো ইল্লিগাল কাজ করে ফেলেছি। ও এটা তো মুশকিলই। ওকে, ও আচ্ছা, এটা কিচেন। এটা কি? খাবার। ওকে, এটা জেলের ভিতরে আমার প্রথম খাবার। অতটা খারাপ নয়। আমি এটাকে দেবো 10-এর মধ্যে 4 নাম্বার। তোমরা যদি সেলের ভিতরে না থাকার জন্য খুশি তাহলে হাত তোলো। চলো। এ তো সাইকোপ্যাথ। আমি সারা রাত ঘুমোতে পারিনি, আর এই খাবারের জন্য ওঠার কোনো মানেই হয় না। এবার আমরা ফিরে এসেছি আমাদের সেলেতে। এটা একটা যাত্রার মতো যেন। স্নান করবার সময়। ইনি গ্লাভস কেন পরে আছেন? ক্যাভিটি সার্চের জন্য। আমি কখনো জেলের ভিতরে স্নান করিনি। টাওয়েল, আন্ডারওয়্যার, শার্ট Okay. আর সোপ। তোমার কাছে 10 মিনিট আছে। ও ইনি শাওয়ারের জন্য বলেছেন, আর এদের কাছে গরম জল নেই। আর এটা তো আমার কাছে একদম টর্চারের দাঁত মতো। ব্রাশ করো। এটা কিরকম? এটা কিরকম এখানে ব্রাশ? লোকেরা টুথব্রাশ দিয়ে আঘাত করে। আঘাত করে? এটা কিরকম জেল? আর আমি দাঁত কিভাবে ব্রাশ করব? আমার ক্যাভিটি হয়ে যাবে। কয়েদি শাওয়ার থেকে বাইরে বেরো। কয়েদি বাইরে বেরিয়ে গেছে। আঙুলে কি হলো? এটা একটা টুথব্রাশ। এই দেখো এটা কিরকম। ও সত্যি? এটা কি? ও আমি সাবানটা ফেলে দিলাম। ও। এটা ইচ্ছে করে আমি করিনি। আরে শোনো বন্ধুরা, আমরা অফিসিয়ালি 10 ঘন্টা কাটিয়ে দিয়েছি এই জেলের ভিতরে। আমরা সবাই খুব আরামের সাথে আমাদের নিজেদের সেলের ভিতরে ঘুমোচ্ছিলাম, আর তখনই এটা হলো। ব্রেক টাইম। চলো উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো। তাহলে এখন সময় এসে গেছে মনোরঞ্জনের। চলো দেখা যাক এখন আমরা এখানে কি করব। একটা বাজে চেস বোর্ড, আমাদের কাছে আছে একটা দারুণ টিভি, আর একটা সুন্দর লাইব্রেরি। এখানে বসা সবাই জানো তো যে পোকার কি করে খেলে? হ্যাঁ। তাহলে তোমরা কি কিছু বাজি না, রাখতে চাইবে? আমার কাছে কিছুই নেই। আমার কাছে ডলার নেই। আমাদের তাস খেলে খুশি হতে দেখে অন্য কয়েদিদের হিংসা হতে লাগলো, আর ওরা সবাই লড়াই করার কথা এই ভাবছিল। তোমরা ওখানে সারাদিন থাকবে নাকি? সত্যি ভাই, আমার তো তাই হ্যাঁ, মনে হচ্ছে। তাড়াতাড়ি এসো। 1 ঘন্টা হয়ে গেছে, তোমরা ওখানে কি করছো নাকি? আরে আমরা তো শুধু মজা করছিলাম। আমাদের বাইরে বের করো। বের করো, বাইরে বের করো, বাইরে বের এই করো। নাও। না 12 ঘন্টাই হয়েছে আর এরা এখন থেকে কি সব করছে? এখানে প্লাম্বিং করতে হবে, জলের পাইপ ভেঙে গেছে। ড্যারেন, তুমি এটা কি করলে? আমাদের এটা করার জন্য তুমি বাধ্য করেছো। সেলের ভিতরে যাও, সেলের ভিতরে যাও। এ আমাদের বাইরে বার করছে না, আমাদের পক্ষপাতিত্ব করছে। এরপর তো তোমাদেরই পালা ছিল। হ্যাঁ, আমি অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছি। এরা জেলকে ডোবানোর পুরো চেষ্টা করেছিল, আর হাত করা লাগানো হলে এরা রেগে গেল। এই জেলটা একদম বেকার। আমার মনে হয় এদেরকে একলা রাখাই উচিত। জিমি, এই ফ্লোরটাকে এইভাবে মোছো যাতে এখানে খাবার রেখে খেতে পারো। তুমি নড়তেও পারছো না কারণ তুমি বাধা আছো। এটা তো খুব খারাপ। ভালো বিহেভিয়ার ভালো রেক টাইম দেবে, আর খারাপ বিহেভিয়ার করলে শাস্তি পাবে। আমি এক্ষুনি উঠলাম, এখানে এলাম আর দেখলাম যে এখানে কেউ নেই। সেটা আমার জন্য ভালোই হলো, আমি আবার ছবি দেখবো। নোলান আর আমি জানতে পারলাম যে আমরা পেয়েছি কিচেন ডিউটি, যার অর্থ আমাদের সবার জন্য খাবার তৈরি করতে হবে। আমাদের কাছে এটা আছে। এ তো কসমিক ব্রাউনিজ, আমার জেল পছন্দ। এরা কি সেলমেটস? তুমি বানিয়েছো? হ্যাঁ, খাবার মতো তো বানিয়েনি।
আমাদের কাছে আছে অনেক রাজমা, যেটা দেখলে সবাই ভালোই তো পাবে। মনে হচ্ছে। আরে দাঁড়াও, তুমি কত রাজমা খাওয়াবে? ড্যারেনের খুব খিদে পেয়েছিল। ঠিক আছে এবার এগো। আমার মেয়ের দরকার ছিল না। আমরা খেতে বসলাম জেলের জঘন্য খাবার, আর আমরা এতটাই বোর হয়ে গেছিলাম যে আমাদের ব্রাউনিজ দিয়ে আমরা জুয়া খেলতে শুরু করে দিয়েছিলাম। আমার কাছে 9 জুড়ি কত আছে। বেট লাগাচ্ছ? 7, 8, 9, এবার আমি 10 পেলে আমি জিতে যাব। ওকে কাম অন জিমি। না এই সব ব্রাউনিজ আমার এটা হলো। তো একদম ভুল। আমি অনেকগুলো এটা ব্রাউনিজ cheating। জিতলাম। কয়দিরা লাইন করো। কয়দিরা লাইনে দাঁড়াও, দেওয়ালের দিকে গিয়ে ওই দিকে মুখ করো। এরা আমাদের আবার বাজছে, মনে হচ্ছে এটা নরমালি আমরা যখনই ঠিক বাইরে আছে বেরোই। এবার আমরা করব সেল চেক। এই সেল চেকের কি অর্থ হলো? আমরা তোমাদের বেড চেক করব এটা দেখবার জন্য তোমাদের কাছে উল্টোপাল্টা কিছু আছে কিনা। সেরকম যদি কিছু পাই তাহলে সতর্ক করা হবে বা আলাদা রাখা হবে, সেটা ডিপেন্ড করে। আমরা এখানে এসেছি হ্যাঁ, মাত্র check 20 করে ঘন্টা হলো, তো এর মধ্যে কি জিনিস এরা পেয়ে যাবে? ওটা কি? নোলেনের কাছে একটা ছুরি ছিল। এটা শুধু প্রোটেকশনের জন্য ছিল। মনে হচ্ছে আপনাদের ওর পিছনটা দেখা না, উচিত। আমার পেছন নয়। এখন একে একলা আমারও তাই থাকতে মনে হবে। হয়। আমাকে যেতে দাও, আমাকে বাইরে বার করো। যেহেতু তোমরা ভালো ব্যবহার করেছো তাই তোমাদের বাইরে বের করা হচ্ছে। এখন আমাদের বাইরে কোর্ট ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আছে একটা আউটডোর বাস্কেটবল কোর্ট। আরে বা বৃষ্টি হচ্ছে। গার্ড খেলবে ভার্সেস basketball? কয়েদি 3 on 3। এটা তো দারুণ Wow! ব্যাপার। Okay. দারুণ। আমি আপনাদের বলে দিই, যে সমস্ত গার্ডদের আমরা ভোঁতা ভাবছিলাম বাস্কেটবলে, তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। মনে হচ্ছে আবার আমাদের সেলে যেতে হবে। এই দেখুন কেমন ভাবে আমাদের জিনিসগুলো সেলের বাইরে পড়ে আছে। আরে আমাদের ম্যাট্রেসেস গুলো কি? এই ম্যাট্রেস গুলো এইভাবে উল্টে রাখার কি দরকার ছিল? আমার মনে হচ্ছে জেলের অবজেক্টিভ এটা যে আপনার সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হোক। এখন নোলান তো আমার সাথে নেই, তাই আমি ওর বালিশটাকে চুরি করে নিচ্ছি। আমার হয়ে যাবে 2টো পিলোস। আপনি শুনতে পাচ্ছেন? এখানে কত শান্তি, কত ভালো লাগছে, তাই না? নোলান চলে যাওয়ার পর আমি ভুল ভাবছিলাম। যখন ওয়েডেল আর জেলাস কুকিং করছিল, ওরা এটা শুনতে পেল। বাঁচাও, ওটা কি নোলেন? বাঁচাও। নোলান কেমন আছো বন্ধু? এই দরজাটা খোলো। এবার সময় হয়ে এলো আমাদের খাবারের, আর আমার মনে হয় গার্ডদের মন গলে গিয়েছিল, তাই ওরা নোলানকে খাবারের জন্য বাইরে নিয়ে এলো। আরো দাও। হ্যাঁ স্যার, খেয়ে দেখো, দারুণ খাবার দারুণ দারুণ। হয়েছে। আমি নাও, খুবই নিয়ে যাও। উত্তেজিত, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। কত বাধা পেরিয়ে এগোচ্ছি আমরা, কি বলো বন্ধুরা তোমরা? কিছুজন বেশি। হঠাৎই আমার নজর একটা ফোন স্ক্রিনের উপরে পড়লো, আর আমি দেখলাম যে 24 ঘন্টা হয়নি। ও কি বলছো? বলছো কি? এমন মনে হচ্ছে যেন 4 দিন হয়ে গেছে। হ্যাঁ সত্যি কথা। তোমরা পাঞ্জা লড়ছো কেন? আমরা জেলে আছি, কয়েদিরা এরকমই করে। 3, 2, চলো। তাড়াতাড়ি হেরে গেলাম। চলো লড়াই করানো যাক নোয়ার সাথে ওয়েডেল আর নোলানের। নোলেন এদিকে এসো, লেটস গো। যে জিতবে তাকে আমি দেবো 5000। আরে ভাই, তাহলে চলো 5000 এর জন্য 3, 2, না 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 না, 1, চলো। এটা খুবই ফাস্ট ছিল। এই তুমি কি এটা ডবল করতে চাও কোনো শক্তিশালীর সাথে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ডেকে আনো ওকে, যতটা মনে হয়েছিল তার থেকে অনেক বড়। 3, 2, 1, চলো। হ্যাঁ। ওহো, এটা কি হলো? নোলান এই জিতে গেছে, জিতে গেছে, জিতে জিতে গেছে। Wow! জেল থেকে বেরোলেই তোমাকে টাকা দেবো। সেলে ফেরত যাও। উঠে পড়ো, কাজের সময়। সবাই নিজের সেল থেকে বেরিয়ে লাইন দিয়ে দাঁড়াও। প্রতিবার যখন আমার ঘুম পায় কেউ না কেউ আমাকে উঠিয়ে দেয়। আমি এই জায়গাটা নিয়ে খুবই বিরক্ত। আমরা এতটাই বোর হয়ে গেছিলাম যে এই ছোট ঘাসের জমিটাও আমাদের কাছে একটা ব্লেসিং এর মতো মনে হচ্ছিল। ও এটা গোল হয়েছে, গোল এই, হয়েছে, গোল টেবিলে হয়েছে। লেগেছে। হ্যাঁ হ্যাঁ এটা গোল হয়েছে। এটার ও ও, আর এই খেলা শেষ। কিছু সেকেন্ডের জন্য আমি বাইরে ভুলে গেছিলাম যে আমি একজন কয়েদি। বাইরের উঠোনে যেখানে ঘাস আছে সেখানে স্বাধীনতার স্বাদও আছে। এবার আমার চান করার পালা, আর আমি মুক্ত। ও মাই গড, এবার আমার খুব ভালো লাগছে। আমার তো কান্না আসছে। প্রবলেম এটাই যে জেলের ভেতরে এরা আপনার কাছ থেকে সবকিছু নিয়ে নেবে। কিছু মিনিটের জন্য স্নান করা জলটাও লিটারেলি আপনার পুরো দিনের পরিবেশটাকে বদলে দেবে। বন্ধুরা এখন 10 ঘন্টার থেকেও কম সময় বাকি আছে এই জঞ্জালের ভিতরে। জেলে আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে দেখা করতে পারেন শুধুমাত্র ভিজিট স্টেশনের মধ্য দিয়ে। বাবা, নোলান তুমি এটা কি করেছো? আমরা তোমাকে ভালো শিক্ষা দিয়েছিলাম। আমাকে কোনো রুল ফলো করতে হবে না। আমি জেলে আছি আর আমি এটা চালাই। তুমি যতদিন এখানে থাকবে ঠিকঠাক ব্যবহার করবে। শোনো, হয়তো আমি এখান থেকে পালিয়ে যাব। না, টাইম হয়ে গেছে, চলো এখান হেই, থেকে। হেই, এই দাঁড়াও। দাঁড়াও মা, দাঁড়াও। বাবা। ক্রিসের সাথে কেউ দেখা করতে এসেছে। কমন 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 কমন, আমাকে তাড়াতাড়ি খুলে দাও, আমাকে যেতে হবে। এই দেখো তোমার বাবা হেই হেই, কেমন দেখো। আছো তুমি? এইখানে বাবা। ও, এই কত কিউট, এর হাতটা দেখো। তোমার টাইম শেষ হয়ে গেছে, না, আমি তো ওকে এইমাত্র দেখলাম। ও কত কিউট, আমাকে একটু দেখতে দাও। যেতে হবে এবার। যখন সবাই নিজের পরিবারের সাথে দেখা করছিল, আমি জেলের ভেতরে একটা লয়ারকে টাকা দিয়ে দেখা করার জন্য এনেছিলাম, আর তাকে আমি কিচ্ছু বলিনি। কিরকম চলছে? গুড Good. জিমি, কি হয়েছে তোমার? আমি শুধু এটা চাইছিলাম যে ওরা এটা জানুক যে আমি কোনো ভুল কাজ করিনি। ঠিক আছে, কিন্তু এরা তোমাকে জেলে কেন রেখেছে?
আমি এখানে একটা ভিডিও করছি, আমি এখানে 50 ঘন্টা কাটাতে চলেছি। হ্যাঁ তুমি জেলে 50 ঘন্টা থাকতেই পারো, কিন্তু আমি তোমাকে এখান থেকে ছাড়াতে এসেছি। আমি এখন বাইরে যেতে চাইছি না। ঠিক আছে, হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কি আমায় এরপরেও টাকা দেবে? অফকোর্স। ঠিক আছে। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে। চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা, আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি, এখন সবকিছু বুঝতে পারছি। ও ভেতরে থাকতে চায়, কিন্তু আমিও লয়ার, তো আমি চাই ও বাইরে বেরিয়ে আসুক। এবার আমি কিছু বুঝতে পারছি না। আমি খুব ক্লান্ত, আমি এখানে আর থাকতে পারবো না, আমি এখান থেকে পালিয়ে যাব। আমি মিথ্যে বলবো না বন্ধুরা, কিন্তু জেলের ভিতরে এখানকার খাবার খুব তাড়াতাড়ি স্বাদ হারিয়ে ফেলে। আমি এখানে 2 দিন কাটিয়েছি, আর এখানে গোটা বছর কাটানোর কথা আমি চিন্তা করতে পারি না। জেন্টলম্যান, তোমরা কি জানো তোমাদের সামনে কি আছে? খাবার। না, এই জেলের ভিতরে তোমাদের শেষ খাবার। জোরে হাততালি দাও। হ্যাঁ, জেলের ভিতরে এই ভিডিওটা হয়তো খুবই মজাদার দেখতে লাগছে, কিন্তু আমাকে বিশ্বাস করুন, এতে কোনো ফান নেই। আমরা ইডিয়টস প্রত্যেকটা জিনিসে ফান খুঁজি। জেলে যাবেন না। খাবারটা ভালো ছিল, তবে আমি এই জায়গাটাকে মিস করবো না। হ্যাঁ, এবারে চলো। আমি এখান থেকে পালিয়ে যাব। ধরো 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 ওকে, ধরো ওকে। ও যেন ধরো, পালিয়ে ও না পালাচ্ছে। যায়। এই দাঁড়াও, নিচে শুয়ে পড়ো, নিচে শুয়ে পড়ো, সবাই নিচে শুয়ে পড়ো। এই দাঁড়াও। আমাকে ধরতে পারবে না। হাত পিছনে রাখো। না। ওকে, ওই তো এক্সিট। আরে না, এটা তো বন্ধ, এটা তো বন্ধ। আমি স্যালেন্ডার করছি। নিচে শুয়ে পড়ো, হাত পেছনে, আহ! হাত পেছনে। আমি খুব খুশি তোমরা আমাকে খুঁজে পেয়েছো। আমি আসলে হারিয়ে গেছিলাম গ্রুপ থেকে। নোলান খুব বোকা। এখন শুধু 3 ঘন্টাই বাকি আছে। কি হচ্ছে এসব? শান্ত হয়ে যাও বন্ধুরা। পাইনাপেল, এটা আমার সেফ ওয়ার্ড। পাইনাপেল। এটা টাইট, এটা সত্যি টাইট। চলো তোমার সেলে, আমি তোমাকে ঠিক তুলে আছে, দিচ্ছি। ওকে, একটু সাবধানে। হ্যাঁ, ঠিক আছে, এটা খুবই মুশকিল, আরে ব্যথা লাগছে। আরে শোনো, একটু কথা তো বলি। আরে না না না, অন্তত আরে কাম অন, অন্তত হাত কড়াটা খুলে দাও। এ যদি কালকে পালাতো তাহলে নাই বুঝতে পারতাম, কিন্তু এখন 3 ঘন্টা বাকি আছে, এতে কি যায় আসে? এর থেকে অদ্ভুত আমার সাথে কিচ্ছু হয়নি। নোলান, তুমি জানো এই সবকিছু তোমার জন্য হচ্ছে। এখন বাড়ি ফিরতে মাত্র 1 ঘন্টা বাকি আছে, তারপর আমি মুক্ত। বন্ধুরা, এখন অফিসিয়ালি আমাদের 8 ঘন্টার থেকেও কম সময় থাকতে হবে। আমাদের বন্ধু নোলানকে এখনো একাকী রাখা হয়েছে, ওকে আমরা সালাম করব। 5, 4, 3, 2, 1। আর এই হলো 50 ঘন্টা সম্পূর্ণ। আমরা করে দেখিয়েছি। Hey! মুক্তি! মুক্তি! মুক্তি!